বিচার পাবো না, আমি বিচার চাই। দাদা আমাকে বিচার পাইয়ে দেবেন। আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন? আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব। এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন, আমি কি নিয়ে থেকেছি সারা জীবন। আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা, হাজবেন্ডের চিকিৎসা, হাজবেন্ডের ওষুধ, ইন্ডিয়া যেতে হবে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে করতে চেয়েছি। এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না, যার জন্য আজকে আমি এখানে। আচ্ছা আমি একটা মানুষ, আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে? ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে, তার প্রমাণ দিতে বলবেন? আমি প্রমাণ দিয়েছি, আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। আমি প্রথম যখন পিঠের সামনে আসি আমার বুক ফেটে যেত, আপু বুঝতো। আমরা দুইজন পিঠাপিঠি বন্ধুর মতন, আমরা দুটো বোন। আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট। আমি বললাম হ্যাঁ আপু। একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা। কিন্তু আমি সুস্থ হবো কি? আমার হাজবেন্ড জামিনে এসে যা শুরু করেছে, এত নোংরা কথা আমি নিতে পারছি না। আপনারা পুরুষ মানুষরা কেন এমন? এত বছর সংসার করেছি, তার কি মিনিমাম এতটুকু মায়া নাই, কৃতজ্ঞতা বোধ নাই? আমি ওর জন্য কিছু করিনি। এলাকায় যাবেন সবাই, এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন, আমি কি নিয়ে থেকেছি সারা জীবন। আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা, হাজবেন্ডের চিকিৎসা, হাজবেন্ডের ওষুধ, ইন্ডিয়া যেতে হবে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে। আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি। কুকুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না। আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য। সে আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে, আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে? প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে, ওই প্রমাণ দিয়ে জানা দেবো। ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব। সারা দেশ আমার সাথে, সমস্ত অ্যাডভোকেট, ভয়েস মেসেজ, কল, লেখা, টেক্সট আমার কাছে, সবাই আমার সাথে থাকতে চায়। আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব। আমি যে এত বছর ওকে চালিয়েছি, আমার হাজবেন্ডকে, আমার শাশুড়িকে, আমার বাচ্চা, আমার ফুল ফ্যামিলির ভরণ পোষণ, ওর চিকিৎসা। আমি একটা একা মানুষ, আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই। আমি বাঁচবো কয়দিন? আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি অর্ধেক। নিজের হাতে কেন? ওকে চোখের সামনে দেখবো, আমার ছেলেটা বাপ বলে ডাকবে। আমি কেন এর বিচার পাবো না? আমি বিচার চাই। দাদা আমাকে বিচার পাইয়ে দেবেন। আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন? আমার একটা মেসেজ বলার ছিল, আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায়, তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল, তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো, তারপরে অন্য কাউকে। কখনো কাউকে বেশো না, সেটা না। সবার আগে নিজেকে ভালোবাসো, তারপরে অন্য কাউকে। কেন? আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও, এই কারণে। সেটাও আর একটু ভেঙে বলি, আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার, তার ভালোবাসায় ভুলে, মিথ্যে ভালোবাসায় ভুলে আমি তাকে সব শেষ করেছি। একটা গয়নাগাটি বিয়ের আগের কিচ্ছু নাই। মানুষের, মেয়ে মানুষের গয়নাগাটি তো অনেক শখ থাকে, সেইগুলো কিচ্ছু মায়া করিনি, শুধু ও আমার সামনে বেঁচে থাকুক, এইটাই চেয়েছিলাম। কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা। আমি এগুলো নিতে পারতাম না। তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল, ও ঠিক হয়ে যাবে। আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি, আমি ওর বিরুদ্ধে অ্যাকশন দিয়েই তুলি। আমি বলেছি যে না আপু নিস না, তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যবহার করবো, ও ঠিক হয়ে যাবে, তুই নিস না। আমার বোন একটা পর্যায়ে বলেছে তুই এমন সময় যাবি, সেই সময় তোরা সময় থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। আজকে 20 বছর পর আমাকে এইখানে আসতে হলো। আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না? একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম, দেয়নি। এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে,
অভিনয়টুকুও করেনি। আমার মা বলেছে, বাবা তুমি একটু ভালো ব্যবহার করে, এমন করে মাথায় হাত বলি বলে বলতো। আমার খালা বল মাথায় হাত বলি বলি যে তারেক তুমি তুমি সাথে খারাপ ব্যবহার করো না, একটু ভালো ব্যবহার করো, ও তো অন্য কিছু চায় না। ও তাও করেনি। ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমানের মতন আজকে আমার সাথে 20 বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ওর প্যারির কাছে যাবে। ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে দেবো? আমার ছেলের ভবিষ্যৎ নাই? আমার ছেলেকেও পয়দা দেয়নি? আপনারা বলেন আমার ছেলের কি প্রাপ্য না কিছু? হ্যাঁ, ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে, আপনারা বিচার করে দেবেন আমার। আর যেসব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররোচনাগুলো, ওর মিথ্যে কথাগুলো এত ভালোভাবে ঢেলেছেন, কেন কেন একটাবার চিন্তা করলেন না আমার কথা, আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা? কেন আপনারা যাচাই করলেন না? কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন? প্রমাণ নিতে চাইলেন না তো একবারও? কেন চাইলেন না প্রমাণ নিতে? কিসের জন্য চাইলেন না? ওকে প্রমাণ দিতে হবে। ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে। আমি কিন্তু প্রমাণ দিয়েছি, আরো প্রমাণ আছে। এটা তো দুই একটা, আরো বহুত প্রমাণ আছে। আদালতে দেবো, দিয়েছি, আরো দেবো, আরো দেবো। একেবারে আগে উচ্চ জায়গা। তোমার বিচার পাবো না, আমি বিচার চাই। দাদা আমাকে বিচার পাইয়ে দেবেন। আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন? আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব। এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন, আমি কি নিয়ে থেকেছি সারা জীবন। আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা, হাজবেন্ডের চিকিৎসা, হাজবেন্ডের ওষুধ। ইন্ডিয়া যেতে হবে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে। করতে চেয়েছি এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না, যার জন্য আজকে আমি এখানে। আচ্ছা আমি একটা মানুষ, আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে? ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে, তার প্রমাণ দিতে বলবেন? আমি প্রমাণ দিয়েছি, আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। আমি প্রথম যখন পিঠের সামনে আসি আমার বুক ফেটে যেত, হাপু বুঝতো। আমরা দুজন পিঠা পিঠি বন্ধুর মতন, আমরা দুটো বোন। আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট। আমি বললাম হ্যাঁ আপু। একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা। কিন্তু আমি সুস্থ হবো কি? আমার হাজবেন্ড জামিনে এসে যা শুরু করেছে, এত নোংরা কথা আমি নিতে পারছি না। আপনারা পুরুষ মানুষরা কেন এমন? এত বছর সংসার করেছি, তার কি মিনিমাম এতটুকু মায়া নাই, কৃতজ্ঞতা বোধ নাই? আমি ওর জন্য কিছু করিনি। এলাকায় যাবেন সবাই, এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন, আমি কি নিয়ে থেকেছি সারা জীবন। আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা, হাজবেন্ডের চিকিৎসা, হাজবেন্ডের ওষুধ। ইন্ডিয়া যেতে হবে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে। আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি। কুকুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না। আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য। সে আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে, আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে? প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে, ওই প্রমাণ দিয়ে জানা দেবো। ও যদি আর কিছু